শেখ হাসিনাকে বলতে চাই, আর ওইসব পাগলামি করেন না। ওই অত্যাচার নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি, সামনেও ভয় দেখায় শাসন করতে পারবেন না। বরঞ্চ বাংলাদেশের জনগণের সামনে দুই হাত তুলে মাপ চান, বলে যে যা করছি ভুল করছি, ছেলেগুলোকে গুলি করে মারছি, ভুল করেছি, আমাকে আপনারা মাফ করে দিবেন। কেউ বাদ চায়নি ভাই। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা, নারী, ছেলেরা আমাদের তাদেরকে গুলি করে পাখির মতো গুলি করে মারছে। একটা বাচ্চা মেয়ে সেই জানলা ধারে আসছে, ই দেখতে গেছে, মিছিল দেখতে গেছে, ওকেও গুলি করে মারছে। এই সহিংসতা সে করছে। তারপর আমরা বলতে চাই যে আমরা সেই প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা শান্তির রাজনীতি করতে চাই। আমরা শান্তি দেখতে চাই বাংলাদেশে, বাংলাদেশে আর অশান্তি চাই না। বন্ধু, সেই কারণেই আপনারা জানেন যে আমরা নির্বাচন চেয়েছি। কারণ বর্তমান যে সরকারটা, এই সরকারটা কিন্তু বিএনপি সরকার না, এই সরকারটা একটা সকলের সরকার, আমাদের সরকার, জামাত ইসলামের সরকার, ছাত্রদের সরকার, সকলে মিলে এটাকে আমরা বলতেছে, এটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ নির্বাচন যারা করে চলে যাবে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিয়ে। এই সরকার এই এক বছর পার হয়ে গেছে, বেশি হয়ে গেছে, যারা আপনার এই রাষ্ট্র ব্যবস্থার কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে। আমরাও এটা আগেই বুঝতে পারছিলাম। বুঝতে পেরে বিএনপি ম্যাডাম খালেদা জিয়া দেশের সামনে ভিশন 2030 অর্থাৎ 2030 সালের মধ্যে বিএনপি কি করবে তার একটা ফিরিস্তি তুলে ধরছিলেন। আবার আমাদের নেতা দলের তারেক রহমান সাহেব ওই বিষয়গুলোকে রাষ্ট্রকে নতুন করে মেরামত করা রাষ্ট্রকে মেরামত করা যায় কেমন করে বুঝতে না পারা। রাষ্ট্র চলে একটা সংবিধানের মধ্য দিয়ে, আইন কানুনের মধ্য দিয়ে, সেটাকে বলা হয় সংবিধান। সেই সংবিধানটার কিছু রদবদল পরিবর্তন করা দরকার, এটা সবাই মনে করেছে। এই জন্য আগে একটা পার্লামেন্ট ছিল, আর ওই পার্লামেন্টের দুইটা ঘর থাকিবে, একটা ঘর হচ্ছে বড় ঘর আর একটা ছোট ঘর। বড় ঘরটার মধ্যে আপনাদের প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধিরা থাকবে, আর ছোট ঘরের মধ্যে যারা সিলেক্টেড লোক হবে, অর্থাৎ যারা গণ্যমান্য ব্যক্তি, লেখাপড়া ভালো জানে, ভালো বুঝে, তাদেরকে নিয়ে আমরা সেই জায়গায় বসাবো সারা দেশের মধ্যে। এই হচ্ছে চিন্তা ভাবনাটা আপার হাউস। তো এই যে চিন্তা, এই চিন্তাটা কিন্তু আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফার মধ্যে দিয়েছেন। এবং ন্যায় বিচার, এর আগে বিচারটা বিচারক সরকার যা করেছিল বিচারক সেটাই করে দিত, এখন বলছে সেটা করা হবে না। এই বিচারপতিরা স্বাধীন থাকবে, যারা বিচার করবে তারা স্বাধীন থাকবে, এর ন্যায় বিচার করবে, এটাই তারা চেয়েছে। আমরা বলেছি আমরা স্বাস্থ্য সেবা, এই আমাদের মেয়েদের, বাচ্চাদের যে ডাক্তার দেখানো, চিকিৎসা করানো, এটা আমরা অনেক বেশি উন্নত করব। আমরা বলেছি শিক্ষা ব্যবস্থা, এটাকে আমরা এমনভাবে সাজাতে চাই যে শিক্ষা ব্যবস্থা সত্যিকার অর্থেই একদিকে ওই বাচ্চাটা ছেলেটা শিখবে, তার ভবিষ্যতের জীবন যেন ভালোভাবে চলতে পারে, তার শিক্ষা নেবে, অন্যদিকে রাষ্ট্রেও উপকৃত হবে।